এ দেখো 2025 মাধ্যমিক ভূগোলের প্রশ্নের অ্যান্সার গুলো আমি করছি, তোমরা মিলিয়ে নাও। নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি মিলেট শস্য চিহ্নিত করো? রাগি, জব, ভুট্টা, গম। অ্যান্সার হবে রাগি। ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত হয় ঘুষুরিতে। তারপরে বলছে কলকাতা ও দিল্লিতে সংযোগকারী জাতীয় সড়কপথটি হলো NH2। অনেকে আবার বলছে NH44 হবে। ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করেন ইসরো। ইন্ডিয়ান রিসার্চ ইসরো, যাই হোক ইসরো ইসরো করেন। বর্ষাকালে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদী মোহনাতে প্রবেশ করে তাকে বলা হচ্ছে বানডাকা। নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি পরিবেশের সর্বাধিক ক্ষতিকর করে? পলিথিন। আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত রাজ্য হলো লাক্ষাদ্বীপ। দিহং দিবং লোহিত নদীর মিলিত প্রবাহের নাম হচ্ছে ব্রহ্মপুত্র। হিমালয়ের একটি সর্ববর্গীয় উদ্ভিদের উদাহরণ হলো পাইন। পরের প্রশ্ন, যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাটির শিলাস্তর অভিকর্ষ টানে উচ্চভূমি ঢালে নেমে আসে তাকে বলা হচ্ছে পুঞ্জিত ক্ষয়। পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় মিসিসিপি, মিসৌরি। দক্ষিণ গোলার্ধে সমুদ্র স্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয়, তার কারণ হচ্ছে পৃথিবীর আবর্তন গতি। অধঃক্ষেপণের একটি উদাহরণ হলো স্লিট। ক্যারিবিয়ান সাগর সৃষ্ট ঘূর্ণাবর্তকে বলা হচ্ছে হ্যারিকেন। ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর প্রধানত উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতিতে, ঠিক। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ভূমিভাগের দূরত্ব ও মানচিত্রের দূরত্ব অনুপাত স্কেলের দ্বারা নির্দেশিত হয়, ঠিক। সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বর্জ্য পদার্থ বায়ু দূষণ ঘটায়, এটাও ঠিক। উল্কাপিণ্ড স্ট্র্যাটোস্ফিয়ারের স্তরে পুড়ে ছাই হয়ে যায়, এটা ভুল। শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সমুদ্রে ভরা জোয়ার ঘটে, এটাও ঠিক। মরু অঞ্চলে বায়ু ও জলের মিলিত কার্যের ফলে ভূমিরূপ যে হ্রদ সৃষ্টি তাকে হচ্ছে প্লায়া, ঠিক। হিমবাহের পাদদেশের অঞ্চল জুড়ে নুড়ি, বালি, পলি প্রভৃতি সমভূমি অঞ্চলকে বেড বলা হয়, এটা ভুল। গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতের ধূলিঝড়কে আধি বলা হয়। উপগ্রহ ছিদ্রের ক্ষুদ্রতম এককের নাম পিক্সেল। চন্দ্র, পৃথিবী, সূর্য যখন একই দূরত্ব যখন 3.56 কিমি দূরত্ব বেগে হয় তাকে পেরিজে বলছে। পারমাণবিক শক্তি থেকে উৎপন্ন কেন্দ্র থেকে নির্গত বজ্রকে তেজস্ক্রিয় বজ্র বলা হয়। নদী দ্বারা বহন ও ভাসমান পদ্ধতিতে অদ্রবীভূত সূক্ষ্ম পলি, বালি, কাদা পরিবাহিত হয়। বায়ু চাপ মাপার এককের নাম হচ্ছে, পরিমাপ করা যন্ত্রের নাম ব্যারোমিটার। যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগে ভূমিরূপ ও পরিবর্তন ঘটে তাকে বলা হচ্ছে পর্যায়ন বা বৈজাত প্রক্রিয়া। শীতকালে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলিতে কোন স্রোতের প্রভাবে বরফমুক্ত থাকে? উত্তর আটলান্টিক স্রোত। কাশ্মীরে প্রবাহিত বিতস্তা নদী কোন নদীর উপনদী? সিন্ধু। ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের চাষের জন্য অধিক মৃত্তিকা ক্ষয় হয়? ঝুম চাষ। উড়িষ্যার কটক শহরে কোন ফসলের কেন্দ্রীয় গবেষণা অবস্থিত? ধান। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের ন্যূনতম জনসংখ্যা 10 লক্ষ। ভূবৈচিত্র্য মানচিত্রে RF যখন 1:5 লাখ তখন মেট্রিক স্কেল কত? 500। পর্বতের পাদদেশে নদীর কার্যের ফলে যে শঙ্কু আকৃতি ভূমি তৈরি হয় তাকে পলল শঙ্কু বলা হয়। যে কাল্পনিক রেখা দ্বারা সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চল যুক্ত হয় তাকে সমবর্ষণ রেখা বলা হয়। এবার বাম দিক ডান দিক মিলাও। লাদাখ খারদুংলা, কান্ডালা করমুক্ত বন্দর, ভিলাই লোহা ইস্পাত শিল্প, রাজস্থান লুনি। এ হচ্ছে কচ্ছের রণ কি? এই হচ্ছে অ্যান্সার গাইজ।